যেই কষ্টটা ওই মা গর্ভে নিয়ে নিয়ে করলো রে বাবা, মায়েরা এই গর্ভে নিয়ে নিয়ে সকাল বেলার খাবার খাইতে পারে নাই, দুপুর বেলাও খাইতে পারে নাই। রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে যখন মা বসে গেল, সঙ্গে সঙ্গে পেটও তো ক্ষুধা, সকালেও খাইতে পারে নাই, দুপুরেও পারে নাই। যখন খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে গেল মায়ের গর্ভে, তুমি তো মায়ের গর্ভে আসো কি নাই নাকি কই আসো, এই ব্যাপারে তো তোমার বিন্দু মাত্র পরিমাণ কোনো জানাও নাই। মা সকালে খাইলো কি খাইলো না এই ব্যাপারে তোমার ধারণাও নাই। মা দুপুরে খাইলো কি খাইলো না এই ব্যাপারে বান্দা তোমার ধারণাও নাই। ওই মায়ের গর্ভে তুমি এমন জোরে জোরে লাথি মেরে দিলা, মা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে অশ্রুগুলো বে 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 জমিনে পড়ে। ওই প্লেটের মধ্যে যখন চোখের পানি পড়ে, মা ভাতগুলো খায় না, প্লেটটাকে এক পাশে রেখে বারান্দায় যায় চোখের পানি ফেলায় কান্না করে। শাশুড়ি আম্মা যায় কয়, ও বৌমা তুমি কেন কান্না করো আমি বুঝি না, তুমি সকাল বেলাও খাইলা না, দুপুর বেলাও খাইলা না, তুমি রাতের বেলা তোমার কি এমন হয়ে গেল এই খাবারগুলো এক পাশে রেখে কান্না করো? একটা বারের জন্য তোমার মা তোমার দাদির কাছে বলে নাই, তোমার নানির কাছে বলে নাই, কারণ মা জানে ওই সন্তানটারে আমি গর্বে নিয়ে বড় করবো, এটা আমার মা করেছি, আমিও করা লাগবে। আল্লাহ যদি আমার কোনো কন্যা দেয়, ওই কন্যাটা বড় হয়ে যাওয়ার পরেও এক পরিমাণ কষ্ট করা লাগবে। তুমি দুনিয়াতে আসার পরে ওই মায়েরে মা বলে ডাক দিয়া দিবারে বাবা, যখন তুমি মায়েরে আম্মু বলে ডাক দাও, মা তখন চিন্তা ভাবনা করে আমার সন্তানটা এই যে গর্ভে নিয়ে নিয়ে আমি মা এত কষ্ট করলাম, আমি দিনের বেলা খাইতেও পারি নাই, রাতের বেলাও পারি নাই, আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে আমি মায়েরে যদি মা বলে ডাক দেয়, আমি মায়ের আত্মাটা অটোমেটিক শান্তি পেয়ে যায়। দুনিয়ার মায়েরা সন্তানের জন্য এত পরিমাণ স্যাক্রিফাইস করে, দুনিয়ার কেউ করে না, বাবাও করে না, বউ করে না, পরিবারের কেউ করে না, যেই পরিমাণ মায়েরা করে। কিন্তু কপাল পোড়া যুবকেরা, তোমরা তো একটু বড় হয়ে যাওয়ার পরে একটা বউ নেওয়ার পরে তোমরা মায়ের এত পরিমাণে ভুলে যাও, তোমরা বাবারেও তোমরা ভুলে যাও, তোমরা এদের মানুষই মনে করো না। আবার অনেকে আছে ওই মা বাবারে দইরা নিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়, যদিও গ্রামে নাই, শহরের বাড়িতে বিভিন্ন স্মার্ট লোকেরা, যে সন্তানেরা এদের বউ স্মার্ট কথা বলে, গ্রামীণ কথা বলতে জানে না, সুন্দর করে বলতেও পারে না, এই জন্য মায়ের বাসার মধ্যে থাকলে বারবার বলে, সন্তান রে ফজরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, জোহরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, আসরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, মাগরিবের নামাজ পড়লে তোমার ফায়দা হবে। বারবার ওই মায়েরা সন্তানের ভালাইয়ের জন্য বলে নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, আমলের ব্যাপারে, কিন্তু কপাল পোড়া এমন হয়ে গেল, এমন নজির প্রমাণ আমাদের ব্রেনে আছে, আমাদের জানা আছে, মা বাবা সন্তানদেরকে বারবার নামাজের কথা বলার কারণে ওই মা বাবারে ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠায় দেয়, মা বাবারে খাওয়ায় না, দেয় না, ভালো আচরণ করে না। মাস কি মাস চলে গেল, বছর কি বছর চলে গেল, ওই মা বাবার খবর নেয় না। আমগো বাংলার জমিনে এমন মা বাবার সন্তান আছে না? না আছে না? নাই আছে, আমার জানা মতেও আছে, যারা বড় হয়ে যাওয়ার পরে এখন তুমি টাকার মালিক, এখন তুমি বাড়ির মালিক, এখন তুমি গাড়ির মালিক, আল্লাহ আমারে সব দিছে, এখন অসুবিধা নাই, এখন আর মায়ের লাগবে না, বাবারে লাগবে না, এরা বুড়া বুড়ি ঘরের মধ্যে থাকলে বারবার নামাজের কথা বলে, বারবার রোজা রাখার কথা বলে, বারবার আমলের কথা বলে, ভালো লাগে না? এটা নিয়ে বৃদ্ধাশ্রমে দাও, কারণ বৃদ্ধাশ্রমের মধ্যে দিতে পারলেই ও নামাজ পড়ছে কি পড়ে নাই এই ব্যাপারে মা বাবার কাছে জবাবদিহি করা লাগবে না, রোজা রাখলো কি রাখলো না এই ব্যাপারে আব্বা আম্মার কাছে জবাবদিহি করা লাগবে না। এই ভয়ে মাকে খাওয়ায় না, বাবাকে দেয় না, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখে, এমন যুবক কি আমাদের বাংলার জমিনে নাই? আবার অনেকে আছে বউয়ের কথা শুনে মায়ের পর্যন্ত আঘাত করে, কি নাই? আছে।
বাহির থেকে কাজ করে আসার পরে হঠাৎ করে বলে দিল, বউ জানায়া দিল, তোমার মায়েরে তুমি সামলাও, যদি না সামলাও তাহলে আমার মেজাজ বড় খারাপ হয়ে যাবে। তোমার মা বারবার বারবার আমারে ধমক দেয়, আমার সাথে কটু কথা বলে। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সন্তানটা বউয়ের কথা শুনে মাথা গরম হয়ে গেল। ওই মায়ের কাছে যাইয়া একটা পা দিয়া মায়ের লাথি মেরে দিল। এমন নিমক হারাম যুবকও আমাদের বাংলার জমিনে আছে, যারা বউয়ের কথা মেনে মেনে মায়ের সাথে অন্যায় করে অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ জানে তুই বেঈমান হয়ে যাবা, তুই অকৃতজ্ঞ হয়ে যাবা। এই কারণে আল্লাহ বলেন, মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলো, ওই মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। এটা আমি মাওলার 1 নম্বরে ওসিয়ত। 2 নম্বরে, বান্দারে দুনিয়াতে আসার পরেও তোমার মা তোমার জন্য কষ্ট করলো, তোমারে 2টি বছর দুগ্ধবান গড়াইলো। ওই মা, যেই মা করে গর্বে নিয়া দুগ্ধবান ঘুরাইয়া তোমারে লালন পালন করে করে এত সুন্দর করে তোমাকে যেই মা বড় বানায়া দিল, আজকে তুমি কি পরিমাণ বেঈমান হয়ে গেলা। ওই মায়ের সাথে অন্যায় করো, ওই মায়ের সাথে বড় অপরাধের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও তারাশের যুবক, আজকে থেকে নিয়ত করো মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম, আনিস করলি। 1 নম্বরে তোদের নিকট আমি আল্লাহর আদেশ হলো, 1 নম্বরে আমি রবের ইবাদত করবি, আমি রবের শুকর গুজার বান্দা নিজেরে বানায়া নিবি। 2 নম্বরে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতে নিজেরে নিয়োজিত বানাবি। 1 নম্বরে ইবাদত হবে কার? আরো জোরে বলেন। 1 নম্বরে আমার মাওলা শুকর আদায় করো। ওইভাবে শুকর কেমনে আদায় করবা? এই যে একটু আগে পড়াইলাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান। এর মাধ্যমে সুন্দর করে বান্দা তোমার জন্য পরিপূর্ণ ওই রবের প্রশংসা হয়ে যাবে। তবে এটা প্রশংসা শুকর গুজার করার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো, ওই রবের শুকর আদায় করতে যায় কোনো জুমলা শুধু বের করলে হবে না, নামাজ পড়া লাগবে কি লাগবে না? বিনি, হ্যাঁ, আমার রবের কোরআনের আদেশগুলো মানা লাগবে কি লাগবে না? ওই রবের নিষেধগুলো থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখা লাগবে। এক কথায় ওই রবের শুকর গুজার একজন বান্দা হয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে যা আদেশ দিয়ে দিলেন তা মানা লাগবে, যা নিষেধ করেছে তা থেকে পরিপূর্ণ বিরত থাকা লাগবে। একজন হক্কানি আলেম যিনি আছে, উনারে পীর মানা লাগবে, উনারে বুজুর্গ মানা লাগবে। উনি পথ দেখায়া দিবে, তুমি এই পথে যাও, জান্নাতের পথের পথিক হতে পারবা। সাবধান, ওই পথে যাবা না, যদি যাও তাহলে জাহান্নামের পথের পথিক হয়ে যাবা। আল্লাহ পাকের কোরআন তুমি মেনে মেনে নিজের জিন্দেগিটা যদি গঠন করো, আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায়া দিবি। তবে রবের আদেশ মানবা, হকের কথা বলবা, হকের লাইনে পরিপূর্ণ তুমি অগ্রগামী হয়ে যাবা। মাঝে 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 মিডিয়ার ভিতরে দেখলে আমাদের কাছে মনে হইতো যে এলাকার যুবকেরা, আমরা বাংলাদেশের যুবকেরা ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এরা ধ্বংস হয়ে গেল। তবে না রে বাবা, কিছু কিছু যুবক এখনো আছে মিডিয়াতে থাকে, এরপরেও হকের বাণীগুলো শেয়ার পৌঁছায়া দেয়। কিছু যুবকেরা আছে দেখবেন, এরা অন্যায়ের প্রমোট যারা করে এদের দেখতে পারে না, যারা অন্যায়ের প্রমোট করে এদেরকে দেখতে পারে না, বরং বিভিন্ন জায়গায় এদের নামে বয়কটের বাণীগুলো দিয়ে দেয়। আমি বলতে চাই না, এরপরেও না বলেও মাঝে মাঝে পারি না। এরা অন্যায় করলে আমরা বললে দোষ হয়ে যায়, এরা অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে গেলে আমরা বললে দোষ হয়ে যায়। আমি আল্লাহ তোমাদের কাছে ওসিয়ত নামা একটা পূর্ণ করার জন্য আমি আল্লাহ উপদেশ দিয়ে দিলাম। একটা ওসিয়ত নামা তোর জন্য আমি আল্লাহ দিয়ে দিলাম রে বান্দা। এই মানুষ, কশিনকালেও তোমার মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে এদের সাথে বেয়াদবি করবা না, এদের সাথে অন্যায় করবা না। কোনো বড় অপরাধ হয়ে যায়, একটা রুরু আচরণ এদের সাথে হয়ে যায়, এমন আচরণ তুমি করবা না। আল্লাহ পাক বলেন,
আমি আল্লাহ ইনসানের কাছে ওসিয়ত নামাটা পরিপূর্ণ ছুড়ে দিলাম, কোন নবীর মাধ্যমে দিলাম না, কোন আসহাবের মাধ্যমে আমি আল্লাহ বান্দার কাছে এই ঘটনা পৌঁছায় নাই, এই ওসিয়তটা দেই নাই, কোন তাবিঈনের মাধ্যমে আমি আল্লাহ দেই নাই, কোন আইম্মায়ে মুস্তাহিদিনদের মাধ্যমে আমি আল্লাহ ওসিয়তটা বান্দার নিকট ছুড়লাম না। এই ওসিয়ত একজন করেছে, চিল্লায়া বলো তার নাম। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোদের কাছে ওসিয়ত করলাম, তোদের মা বাবার সাথে ভালো আচরণ করবি, অন্যায় করবি না। আল্লাহ তো ভালো করেই জানে এই বান্দা মাঝে মাঝে রবেরও নাশুকরিয়া বান্দা হয়ে যায়, মাঝে মাঝে বলে আল্লাহ আমার এটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই, ওটা দেয় নাই। অথচ আল্লাহ কয় তোরে সুন্দর করে আমি আল্লাহ বানাইলাম, মায়ের গর্ভের মধ্যে আমি আল্লাহ তোরে এত সুন্দর করে আকৃতি দিয়ে দিলাম, একটা সূরত আমি আল্লাহ মায়ের গর্ভে দিয়ে দিলাম, আসমান তোরে দিলাম, তোরে আমি আল্লাহ জমিন দিয়ে দিলাম, তোরে আমি আল্লাহ এমন কোন নিয়ামত নাই বান্দারে আমি আল্লাহ দেই নাই। এই সব কিছু আমি আল্লাহ তোর জন্য বানাইলাম, আমি আল্লাহ তোরে দিয়ে দিলাম। এরপরেও তো তুই মাঝে মাঝে আমি রবেরে মানো না, এত পরিমাণে অকৃতজ্ঞ বান্দা তুমি হয়ে যাও। এরপরেও আল্লাহর আইন মানতে যাইয়া 5 বেলার নামাজে তুমি যেতে পারো না। একদল নামাজের জন্য দৌড়ায় যায়, আর এক দলের বারবার ইমামে বলার পরেও যায় না, খতিবে বলার পরেও যায় না, বক্তা বলার পরেও যায় না, বারবার আবদার জানানোর পরেও কাশি দিয়া বাদিয়া পর্যন্ত মসজিদে নেওয়া যায় না। সর্বাবস্থায় দুনিয়ার সব কাজগুলো এই বান্দা করতে পারে, এরপরেও ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না। আমগো মানুষের মাঝে এরকম বেনামাজি আছে না? না, এরকম বেনামাজির অভাব নাই। যারা আমার মাওলার বড় অকৃতজ্ঞ, ওই রবের কৃতজ্ঞ বান্দা যারা হতে পারে না, আল্লাহ পাকের শুকর গুজার যারা হতে পারে না, আল্লাহ তো ভালো করে জানি, কারণ গাইবের ইলমের আলেম তো আমার আল্লাহ। আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ অদৃশ্যের খবরগুলো কেউ জানে না, শুধু আল্লাহ জানে। আমি আপনি 3 বছর পরে কি করব, আমার সাথে কি ঘটে যাবে, এই ব্যাপারে আমি জানি না। কোনো গণক জানে না, কোনো পীর জানে না, কোনো মুরিদ জানে না, কোনো আলেম জানে না, কেউ জানে না। জানেন কে? আরো জোরে বলেন। গুলিস্তানে কিছু কিছু গণক আছে, ওই গণকেরা বলে আমি একদিন বাইতুল মুকাররমে যাওয়ার জন্য রওনা করলাম। পথিমধ্যে যাওয়ার পরে আমি তাকায়া দেখি ওই জায়গায় একজন ব্যক্তি বসে রইল, একটা টিয়া পাখি এনে ওই টিয়া পাখিটাকে কি যেন একটা ফু দেয়, আর মানুষগুলো সব ওনার চতুর্পার্শ্বে দাঁড়ায় গেল। একজনের বলে তোমার ইন ফিউচারে তোমার ভাগ্যে কি আছে, এই টিয়া পাখিটা বলে দিতে পারবে। নাউজুবিল্লাহ পড়বেন না? কি কয় এই লোকেরা, এই যে টিয়া পাখি, এই টিয়া পাখিটা তোমাদের ভাগ্যটাকে চেঞ্জ করে দিতে পারবে, পরিবর্তন করে দিতে পারবে। আমার সামনে আয়, সুন্দর করে নিয়া এদের ইমানটাকে ধ্বংস করার জন্য। এরপরে কয়ে টিয়া পাখির একটা চুমু দাও, এরপরে হাত দিয়ে এটা এভাবে একটু ঘষা মাজা করো, এরপরে দেয় টিয়া পাখির সামনে অনেকগুলা কাগজ বসার আগে সঙ্গে সঙ্গে ওই টিয়া পাখি যে কাগজটা ধরে নিয়ে ওই টিয়া পাখির মালিকের হাতের মধ্যে দেয়। ওই কাগজের মধ্যে যা লেখা আছে ওই ব্যক্তিরে জানায়া দেয়, ব্যক্তি তোমার ভাগ্যের মধ্যে এটা লেখা আছে, এই কাগজের মধ্যে লেখা। কারণ টিয়া পাখি তোমার জন্য এই কাগজটাকে নির্ধারণ করে তার ঠোঁটে কামড় দিয়া আমার দরবারে নিয়ে আসলো। লোকেরাও পাগল পারা হয়ে গেল যে দেখছনি এই টিয়া পাখির কি পরিমাণে পাওয়ার, দেখছনি এই টিয়া পাখির মালিক এই টিয়া পাখি কোত্থেকে যেন নিয়ে আসলো, আমার ভাগ্য কিরকম সব আমি জানতে পারলাম। আমার ইন ফিউচারের খবর আমি সুন্দর করে জানতে পারলাম।
টাকা যত দেওয়া লাগবে গণ করে তোর হাতের মধ্যে দিয়ে দিলাম। ও আল্লাহর বান্দারা, এই যে গণক টিয়া পাখির মাধ্যমে ভাগ্য নির্ধারণ করে, ওই গণক বলতে পারে না, ওই টিয়া পাখি বলতে পারে না, পৃথিবীর কোনো পীর বলতে পারে না। এরা যা বলে টাকা পয়সা ইনকাম করার জন্য একটা ভুয়াবাজি করে, তোমাদের ঈমান ধ্বংস করার জন্য এরা বিভিন্ন মোড়ে মোড়ে দাঁড়ায়া যায়। মূলত তোমার ইন ফিউচারের খবরের ব্যাপারে কেউ জানে না, একজন জানে, চিল্লায়া বলো তার নাম। ইয়া ইলাহি আলিমুল গায়ব হ্যায়, ইয়া ইলাহি তো মেরা মালিক है, या इलाही भी को नदशम सो कमाओ, या इलाही भी को नदश जरो हजार, या इलाही भी को नद अर्दो समा, या इलाही भी को नद जंगो हवा। দুনিয়ার কোনো বান্দা ভাগ্য জানে না, নির্ধারণ করতে পারে না, জানে কি? হুজুরে বলেন, আর হুজুরে বলেন, সন্দেহ আছে? আল্লাহ তো গাইবের ইলমের আলেম, আমার আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে। আল্লাহ পাক বলেন, আমার বান্দাগুলো আমার সাথেই নাফরমানি করে, বেঈমানি করে, তো ও তার মা বাবার সাথে কেন করবে না? সে তো মা বাবার সাথে অন্যায় করবে, মা বাবার সাথে অপরাধে নিযুক্ত হয়ে যাবে। আমি আল্লাহ এত কিছু দিলাম, এরপরেও সে আমি আল্লাহরে মানে না। তার মা বাবার সব কিছু সে মা বাবা বৃদ্ধ হয়ে যাওয়ার পরে ভুলে যাবে। আল্লাহ বলেন, না না, তোমার মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলো। ওই মা যে তোমারে গর্ব নিল, তোমার বউ তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বন্ধু তোমারে গর্বে নিয়ে বড় করে নাই, তোমার বান্ধবী তোমারে গর্বের মধ্যে নিয়ে বড় করে নাই, দুনিয়ার কেউ তোমার জন্য এত কষ্ট করে নাই যেই কষ্টটা ওই মা গর্বে নিয়ে নিয়ে করলো রে বাবা। মায়েরা এই গর্বে নিয়ে নিয়ে সকাল বেলার খাবার খাইতে পারে নাই, দুপুর বেলাও খাইতে পারে নাই, রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে যখন মা বসে গেল, সঙ্গে সঙ্গে পেট তো ক্ষুধা, সকালেও খাইতে পারে নাই, দুপুরেও পারে নাই। যখন খানা খাওয়ার জন্য প্লেট নিয়ে বসে গেল মায়ের গর্বে, তুমি তো মায়ের গর্বে আসো কি নাই, নাকি কই আসো, এই ব্যাপারে তো তোমার বিন্দু মাত্র পরিমাণ কোনো জানাও নাই। মা সকালে খাইলো কি খাইলো না, এই ব্যাপারে তোমার ধারণাও নাই। মা দুপুরে খাইলো কি খাইলো না, এই ব্যাপারে বান্দা তোমার ধারণাও নাই। ওই মায়ের গর্বে তুমি এমন জোরে জোরে লাথি মেরে দিলা, মা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে, অশ্রুগুলো বে 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 জমিনে পড়ে। ওই প্লেটের মধ্যে যখন চোখের পানি পড়ে, মা ভাতগুলো খায় না, প্লেটটাকে এক পাশে রেখে বারান্দায় যায় চোখের পানি ফেলায় কান্না করে। শাশুড়ি আম্মা যায় কয়, ও বৌমা তুমি কেন কান্না করো আমি বুঝি না, তুমি সকাল বেলাও খাইলা না, দুপুর বেলাও খাইলা না, তুমি রাতের বেলা তোমার কি এমন হয়ে গেল এই খাবারগুলো এক পাশে রেখে কান্না করো? একটা বারের জন্য তোমার মা তোমার দাদির কাছে বলে নাই, তোমার নানির কাছে বলে নাই, কারণ মা জানে ওই সন্তানটারে আমি গর্বে নিয়ে বড় করবো, এটা আমার মা করেছি, আমিও করা লাগবে। আল্লাহ যদি আমার কোনো কন্যা দেয়, ওই কন্যাটা বড় হয়ে যাওয়ার পরেও এক পরিমাণ কষ্ট করা লাগবে। তুমি দুনিয়াতে আসার পরে ওই মায়েরে মা বলে ডাক দিয়া দিবারে বাবা, যখন তুমি মায়েরে আম্মু বলে ডাক দাও, মা তখন চিন্তা ভাবনা করে, আমার সন্তানটা এই যে গর্বে নিয়ে নিয়ে আমি মা এত কষ্ট করলাম, আমি দিনের বেলা খাইতেও পারি নাই, রাতের বেলাও পারি নাই, আমার এই সন্তান দুনিয়াতে আসার পরে আমি মায়েরে যদি মা বলে ডাক দেয়, আমি মায়ের আত্মাটা অটোমেটিক শান্তি পেয়ে যায়। দুনিয়ার মায়েরা সন্তানের জন্য এত পরিমাণ স্যাক্রিফাইস করে, দুনিয়ার কেউ করে না, বাবাও করে না, বউ করে না, পরিবারের কেউ করে না যেই পরিমাণ মায়েরা করে। কিন্তু কপাল পোড়া যুবকেরা
তোমরা তো একটু বড় হয়ে যাওয়ার পরে একটা বউ নেওয়ার পরে তোমরা মায়ের এত পরিমাণে ভুলে যাও, তোমরা বাবারেও তোমরা ভুলে যাও, তোমাদের মানুষই মনে করো না। আবার অনেকে আছে ওই মা বাবারে দইরা নিয়ে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়া দেয়। যদিও গ্রামে নাই, শহরের বাড়িতে বিভিন্ন স্মার্ট লোকেরা, যে সন্তানেরা এদের বউ স্মার্ট কথা বলে, গ্রামীণ কথা বলতে জানে না, সুন্দর করে বলতেও পারে না। এই জন্য মায়ের বাসার মধ্যে থাকলে বারবার বলে, সন্তান রে ফজরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, জোহরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, আসরের নামাজ পড়লে তোমার ফায়দা হবে, মাগরিবের নামাজ পড়লে তোমার ফায়দা হবে। বারবার ওই মায়েরা সন্তানের ভালাইয়ের জন্য বলে, নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, আমলের ব্যাপারে। কিন্তু কপাল পুরা এমন হয়ে গেল, এমন মজিদ প্রমাণ আমাদের ব্রেনে আছে, আমাদের জানা আছে, মা বাবা সন্তানদেরকে বারবার নামাজের কথা বলার কারণে ওই মা বাবারে ঘরের মধ্যে রাখে না, বৃদ্ধাশ্রমে নিয়ে পাঠায় দেয়। মা বাবারে খাওয়ায় না, দেয় না, ভালো আচরণ করে না। মাস কি মাস চলে গেল, বছর কি বছর চলে গেল, ওই মা বাবার খবর নেয় না। আমগো বাংলার জমিনে এমন মা বাবার সন্তান আছে না? না আছে না? নাই আছে, আমার জানা মতেও আছে। যারা বড় হয়ে যাওয়ার পরে, এখন তুমি টাকার মালিক, এখন তুমি বাড়ির মালিক, এখন তুমি গাড়ির মালিক, আল্লাহ আমারে সব দিছে, এখন অসুবিধা নাই, এখন আর মায়ের লাগবে না, বাবারে লাগবে না। এরা বুড়া বুড়ি ঘরের মধ্যে থাকলে বারবার নামাজের কথা বলে, বারবার রোজা রাখার কথা বলে, বারবার আমলের কথা বলে, ভালো লাগে না। এটা নিয়ে বৃদ্ধাশ্রমে দাও, কারণ বৃদ্ধাশ্রমের মধ্যে দিতে পারলেই ও নামাজ পড়ছে কি পড়ে নাই এই ব্যাপারে মা বাবার কাছে জবাবদিহি করা লাগবে না। রোজা রাখলো কি রাখলো না এই ব্যাপারে আব্বা আম্মার কাছে জবাবদিহি করা লাগবে না। এই ভয়ে মাকে খাওয়ায় না, বাবাকে দেয় না, আব্বা আম্মাকে বৃদ্ধাশ্রমে ফালায়া রাখে। এমন যুবক কি আমাদের বাংলার জমিনে নাই? আবার অনেকে আছে বউয়ের কথা শুনে মায়ের পর্যন্ত আঘাত করে, কি নাই? আছে। বাহির থেকে কাজ করে আসার পরে হঠাৎ করে বলে দিল, বউ জানাইয়া দিল, তোমার মায়ের তুমি সামলাও, যদি না সামলাও তাহলে আমার মেজাজ বড় খারাপ হয়ে যাবে। তোমার মা বারবার বারবার আমারে ধমক দেয়, আমার সাথে কটু কথা বলে। এটা বলার পরে সঙ্গে সঙ্গে সন্তানটা বউয়ের কথা শুনে মাথা গরম হয়ে গেল। ওই মায়ের কাছে যাইয়া একটা পা দিয়া মায়ের লাথি মেরে দিল। এমন নিমক হারাম যুবকও আমাদের বাংলার জমিনে আছে, যারা বউয়ের কথা মেনে মেনে মায়ের সাথে অন্যায় করে অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, আল্লাহ জানে তুই বেঈমান হয়ে যাবা, তুই অকৃতজ্ঞ হয়ে যাবা। এই কারণে আল্লাহ বলেন, মা তোমারে গর্বে নিয়ে নিয়ে বড় করলো, ওই মায়ের সাথে তুমি ভালো আচরণ করবা। এটা আমি মাওলার 1 নম্বরে ওসিয়ত। 2 নম্বরে, বান্দারে দুনিয়াতে আসার পরেও তোমার মা তোমার জন্য কষ্ট করলো, তোমারে 2টি বছর দুগ্ধবান গড়াইলো। ওই মা, যেই মা করে গর্বে নিয়া দুগ্ধবান ঘুরাইয়া তোমারে লালন পালন করে করে এত সুন্দর করে তোমাকে যেই মা বড় বানায়া দিল, আজকে তুমি কি পরিমাণ বেঈমান হয়ে গেলা। ওই মায়ের সাথে অন্যায় করো, ওই মায়ের সাথে বড় অপরাধের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। ও সিরাজগঞ্জের মুসলমানেরা, ও তারাশের যুবক, আজকে থেকে নিয়ত করো মা বাবার সাথে বেয়াদবি করবা না। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম, আনিস করলি। 1 নম্বরে তোদের নিকট আমি আল্লাহর আদেশ হলো, 1 নম্বরে আমি রবের ইবাদত করবি, আমি রবের শুকর গুজার বান্দা নিজের বানায় নিবি। 2 নম্বরে আমি আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমতে নিজের নিয়োজিত বানাবি। 1 নম্বরে ইবাদত হবে কার? আরো জোরে বলেন। 1 নম্বরে আমার মাওলা শুকর আদায় করো। ওইভাবে শুকর কেমনে আদায় করবা? এই যে একটু আগে পড়াইলাম, আলহামদুলিল্লাহি হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম,
লাকাল হামদু বিল ঈমান। এর মাধ্যমে সুন্দর করে বান্দা তোমার জন্য পরিপূর্ণ ওই রবের প্রশংসা হয়ে যাবে। তবে এটা প্রশংসা শুকর গুজার করার প্রথম ধাপ। আর দ্বিতীয় ধাপ হলো ওই রবের শুকর আদায় করতে যায় কোনো জুমলা শুধু বের করলে হবে না, নামাজ পড়া লাগবে কি লাগবে না? বিনি হ্যাঁ, আমার রবের কোরআনের আদেশগুলো মানা লাগবে কি লাগবে না? ওই রবের নিষেধগুলো থেকে নিজেকে পরিপূর্ণ বিরত রাখা লাগবে। এক কথায় ওই রবের শুকর গুজার একজন বান্দা হয়ে যাওয়া লাগবে। আল্লাহ পাক কোরআনের মধ্যে যা আদেশ দিয়ে দিলেন তা মানা লাগবে, যা নিষেধ করেছে তা থেকে পরিপূর্ণ বিরত থাকা লাগবে। একজন হক্কানি আলেম যিনি আছে উনারে পীর মানা লাগবে, উনারে বুজুর্গ মানা লাগবে। উনি পথ দেখায়া দিবে, তুমি এই পথে যাও, জান্নাতের পথের প্রতীক হতে পারবা। সাবধান, ওই পথে যাবা না, যদি যাও তাহলে জাহান্নামের পথের প্রতীক হয়ে যাবা। আল্লাহ পাকের কোরআন তুমি মেনে মেনে নিজের জিন্দেগিটা যদি গঠন করো, আল্লাহ পাক তোমারে অনেক পরিমাণে দামি বানায়া দিবি। তবে রবের আদেশ মানবা, হকের কথা বলবা, হকের লাইনে পরিপূর্ণ তুমি অগ্রগামী হয়ে যাবা। মাঝে 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 মিডিয়ার ভিতরে দেখলে আমাদের কাছে মনে হইতো যে এলাকার যুবকেরা, আমরা বাংলাদেশের যুবকেরা ফেসবুক আর ইউটিউবের মাধ্যমে এরা ধ্বংস হয়ে গেল। তবে না রে বাবা, কিছু কিছু যুবক এখনো আছে মিডিয়াতে থাকে, এরপরেও হকের বাণীগুলো শেয়ার পৌঁছায়া দেয়। কিছু যুবকেরা আছে দেখবেন এরা অন্যায়ের প্রমোট যারা করে এদের দেখতে পারে না, যারা অন্যায়ের প্রমোট করে এদেরকে দেখতে পারে না, বরং বিভিন্ন জায়গায় এদের নামে বয়কটের বাণীগুলো দিয়ে দেয়। আমি বলতে চাই না, এরপরেও না বলেও মাঝে মাঝে পারি না। এরা অন্যায় করলে আমরা বললে দোষ হয়ে যায়, এরা অপরাধের মধ্যে নিযুক্ত হয়ে গেলে আমরা বললে দোষ হয়ে যায়।